হাই এভরিওয়ান, আমরা চলে গিয়েছিলাম আজকে মেলা দেখতে। মেলাতলায় পৌঁছে গেলাম। মেলাতলায় পৌঁছাবার পর আজকে প্রথম দিন ভিড়টা একটু কম ছিল। তার কারণে এটা হচ্ছে মেন গেট, মাজারের দিকে যেতে এটা হচ্ছে মেন গেট। আমরা যখন গিয়েছিলাম তখন বাজে 4টে। সবাই ভাবে যে প্রথম মেলায় প্রচুর ভিড় হয়, তাই জন্য প্রথম মেলায় কেউ আসে না, কিন্তু দ্বিতীয় মেলায় এখানে ঢুকতে পারবে না, এত ভিড় হয়। এটা একটা পীরের মাজারের আমাদের শাহবাজার পীর মেলা, ধনিয়াখালী, হুগলি। এখানে সব কিছুই পাওয়া যায়, এখন মেলাতে তো সব কিছুই পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে মাজারটা, এর ভেতর দিয়ে যেতে হয়, ভেতরে ভিডিও করার অনুমতি নেই, তাই জন্য ভেতরে যাইনি। এই দোকানটাতে তোমরা জল পেয়ে যাবে। এখানে হচ্ছে না কাপ পাবে, বড় কাপ পাবে, বিভিন্ন ধরনের। এরা ফুরফুরা থেকে এসেছে। এই দুটো সামনে সামনে দোকানগুলো এদের ফুরফুরায় বাড়ি। খাবার নিলে এদের কাছ থেকে নিতে পারো তোমরা, খুব ভালো। তারপরেই এখন তো দিনের বেলায় ভিড়টা কম, আজকে খুব কম ভিড়। এত কম ভিড় হয় না, কালকে দেখবে প্রচণ্ড ভিড়। এখানে স্যাকালু সেল চলছে, স্যাকালু বিক্রি হচ্ছে। তারপরে দাদু জিজ্ঞেস করছে যে ফেসবুকে ছাড়বে, ফেসবুকে ছেড়ে দাও ছেড়ে দাও, সবাইকে বলে দাও যে এখানে স্যাকালু আছে। এটা হচ্ছে পীরের মানে এই অপোজিট সাইডে এখানে একটা হোটেল আছে, খাবার দাবার পাওয়া যাচ্ছে, বিরিয়ানি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একটা ফলের মার্কেট, এখানে শুধু ফলই পাওয়া যাবে, ঠিক আছে? ফল, শাকালু, আঙুর, কুল, বিভিন্ন ধরনের জিনিস সেখানে পাওয়া যাবে। এখানে বাচ্চাদের খেলনার জিনিস। কেমন আছো গো? লরি দিয়ে তোমরা মাটি কাটতে পারবে গাছের। বিয়ে বাড়িতে যে গিফটগুলো দেয় এগুলো এটা কিনে এনে বিক্রি করে এখানে। এখানে হরেক মাল 7 টাকা করে পেয়ে যাবে এখানে, বিভিন্ন ধরনের। এখানে 100 টাকায় পেয়ে যাবে ট্রেন্ডিং ক্যাপ। এখানে বটি পেয়ে যাবে তোমরা কম দামে। দাদু চপ খাচ্ছে, খিদে পেয়ে গেছে, এখন কাস্টমার নেই। এখানে বন্দুক পাওয়া যাচ্ছে বিনা লাইসেন্সে। কিচেন সেট নেবেন 60 টাকা, ব্লক সেট নেবেন 60 টাকা, কিউব সেট নেবেন 60 টাকা। আজকে একটু ভিড়টা কম আছে। বাচ্চাদের বড় গাড়ি নেবেন 30 টাকা। ব্লক হচ্ছে। আসলে আমাদের দোকানে নিয়ে যান নানা রকমের ইমিটেশন সামগ্রী এবং বাচ্চাদের এখানে গাছ পাওয়া যাচ্ছে, ফল হবে না গাছে। এর মার্কেটটা হচ্ছে জিলাপির দোকান, এখানে জিলাপি পাওয়া যায়, আরও খাবার পাওয়া যায়। তোমরা এটা মেলাতলা ঢুকিয়ে এই সাইডে পেয়ে যাবে, যেখানে 12 মাস বসে সেইখানেই জিলাপির দোকানগুলো পেয়ে যাবে। তারপরে এখানে একটা ইমিটেশনের দোকান করেছে, একটাও ভিড় নেই, কারণ বুঝতেই পারছো সোনার যে হারে দাম বেড়েছে, রূপোর যে হারে দাম বেড়েছে, ইমিটেশনের জিনিসই টুকিটাকি বিক্রি হবে। পরে এটা দেখে নাও, এটা হচ্ছে মধ্যিখানে আছে অনুসন্ধান অফিস। মধ্যিখানে যেসব দোকান বসে প্রত্যেক বছরে সেরকমই বসেছে, কিছু দোকান চেঞ্জ হয়েছে, কারণ হচ্ছে যেখানটা আগে দোলনা ছিল ওখানটাই আগে এখন করে দিয়েছে দোকান বাড়িয়ে দিয়ে, অফ সাইডে দোলনাগুলো করে দিয়েছে। এই সাইডগুলো দেখতে পাচ্ছি না, এখানটা খালি ছিল, এবারে লম্বা লম্বা দোকান লাগিয়ে দিয়েছে, কারণ এদিকটা জায়গা শর্ট, তাই দিয়ে ওইদিকে দোলনার বাড়ি দিয়েছে। এটা হচ্ছে ফুচকার স্টল। মোটামুটি 20-25 ফুচকার দোকান আছে, শুধু ফুচকা খাচ্ছে। ফুচকার দোকানেই একমাত্র প্রচুর ভিড়, সব সময় এভরি এনি টাইম ফুচকার দোকানে ভিড়, ফুচকা আর ঘুগনি।
দেখতে পাচ্ছ এখন দোলনায় লাইট জ্বালিয়ে দিয়েছে, মানে হালকা সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য জ্বালিয়ে দিয়েছে। এখানে আইসক্রিম পাওয়া যাচ্ছে, জুস পাওয়া যাচ্ছে। এটা ঠিক মসজিদের পেছনে এইগুলো করে দিয়েছে, দোলনা আছে, সব কিছু আছে, মানে দোলনা বাকি আরও যাবতীয় যে বাচ্চাদের খেলনা জিনিস সব এই পেছনটায় আছে, মসজিদের পেছনটায়। তারপরে এইদিকেও 2-4টে জিলাপির দোকান বসেছে, বাকি এগুলো তো তোমরা জানোই। ওভার এলি মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা। এই দিকটায় তুমি পেয়ে যাবে, এখানে বড় কার দোকান আছে, জামা প্যান্টের দোকান আছে, তারপরে মাছ ধরার জাল পেয়ে যাবে তুমি। এখানে এই দোকানগুলো প্রত্যেক বছরই বসে, মাছ ধরার জাল পেয়ে যাবে কম দামে। এই রাস্তাটা সিধে চলে যাচ্ছে, মানে মাজারের যে একটা পুকুর আছে সেই পুকুরে চলে যাচ্ছে সিধে। এই পুকুরের পাশেই কিন্তু সিন্নি বিক্রি হয়। তোমাদেরকে সিন্নির দোকানটা দেখিয়ে দিই। এখান থেকে তোমরা সিন্নি নিতে পারো, এটা নানি হচ্ছে, সবাই নানি বলেই ডাকি আমরা। এই পুকুরটায় কালকে তুমি আসবে, এত ভিড় হবে। এটা হচ্ছে রাত হয়ে গেছে, তখন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল। রাত্রে তো খুব ভালোই লাগে মেলা, দোকানে জ্বলে লাইট, দেখতেই পাচ্ছ। কাল কিন্তু দোসরা মেলা, প্রচণ্ড ভিড় হবে। রাত্রিরে কত সুন্দর লাগছে মাজারটা। মাজারের ভেতরে ঢোকার অনুমতি নেই, নাহলে অনুমতি আমাদের আছে, মানে ভিডিও করার অনুমতি নেই। দেখতে পাচ্ছ রাত্রিরে দোলনাটা কত সুন্দর লাগছে। ওকে ভাই, কালকে আবার দেখা হবে পান্ডুয়ার ব্লগ। টাটা।